বন্ধুরা, শীতে কি তোমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে? তাহলে একদিনে ত্বককে গ্লো আনতে চাও? তাহলে বন্ধুরা একবার এই উপায়টি করে দেখো। একদিনে তোমাদের ত্বককে দুর্দান্ত ভাবে ফর্সা, গ্লোয়িং, উজ্জ্বল করতে সাহায্য করবে আজকের এই সহজ উপায়টি। পার্লারের চেয়েও অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল করে তুলবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনারা ফুল বডি ব্যবহার করতে পারবেন। হাত, পা, গলা, কুনুই এবং কি মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। চলুন তাহলে কি করে আমি বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। লোহারই কিন্তু লাগবে, লোহার কড়াই না হলে লোহার তাওয়া, না হলে কিন্তু ননস্টিকের কড়াই ব্যবহার করবেন। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দেখুন এখানে 1 চামচ হলুদের গুঁড়ি। এই হলুদের গুঁড়িটাকে হালকা আছে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই হলুদের গুঁড়ি একটু ফ্রাই করে ব্যবহার করলে ত্বকটা উজ্জ্বল করতে সাহায্য করে, অ্যান্টিসেপটিকের কাজ করবে। যাদের দেখবেন প্রচন্ড পরিমাণে বড় ব্রণ, ফুসকুড়ি হয়ে গেছে পুরো মুখে, সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে। কালচে ভাব একদম ভেতর থেকে কিন্তু একবারে রিমুভ করতে সাহায্য করে। এই জন্য হালকা আছে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেবেন। দেখুন, হালকা আছে কিন্তু নাড়াচাড়া করবেন, দেখবেন হলুদটা পুড়ে যাবে না, শুধুমাত্র কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপরে আমি আবারও তুলে নেব বাটির মধ্যে। হলুদটা তো একদম রোস্ট করে নিয়ে এসে বাটির মধ্যে রেখেছি। 1 চামচ নিয়েছিলাম। এরপর 1 চামচ দেখুন নিয়েছি বেসন। বেসন আমাদের স্কিনটাকে গ্লো করতে, মুলায়ম করতে সাহায্য করে। যাদের বলিরেখা পড়ে গেছে, বয়সের ছাপ চলে এসছে মুখের মধ্যে, তারা কিন্তু বেসন প্রতিদিন ব্যবহার করবেন, খুব উপকার পাবেন বন্ধুরা। দেখুন এখানে 1 চামচ আমি বেসন নিয়ে নিচ্ছি। হলুদের সঙ্গে বেসনটা সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে একটুও দলাদার ভাব না থাকে। দেখুন ভালো করে একদম মিশিয়ে নিয়েছি, একটু কিন্তু দলাদার ভাব আর নেই। আর দেখুন বাটির মধ্যে নিয়েছি টক দই। টক দইয়ের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, এই জন্য প্রচন্ড পরিমাণে গ্লো করতে সাহায্য করে। বা যাদের স্কিনটা কুচকে গেছে, ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু টক দই ব্যবহার করবেন, খুব উপকার পাবেন। টক দইটা এখান থেকে কিন্তু 1 চামচ নিয়ে মিশিয়ে নেব। যতটা লাগবে ততটাই পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। প্রথমে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর একটুও কিন্তু এখানে জল ব্যবহার করবেন না, যতটাই পারবেন দই দিয়েই কিন্তু মিশিয়ে নেবেন। দেখুন আমার আর একটু কিন্তু লাগবে, যে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 চামচ কিন্তু দইটা ব্যবহার করলাম। যতটা দই নিয়েছিলাম বাটির মধ্যে 2 চামচই ছিল। 2 চামচ নিয়ে কিন্তু সুন্দর করে একবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন একটুও কিন্তু জল ব্যবহার করিনি, দই দিয়েই পুরোটা দেখুন একবারে সুন্দর সফট করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর 1 চামচ বেসনের সঙ্গে 2 চামচ কিন্তু আমার দই গেছে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেব পাতি লেবু। পাতি লেবুর রস একটু চিপকে নেব, এর মধ্যে 2-4 ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। পাতি লেবুর মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টি আছে, ভিটামিন সি আছে, তার কারণে কিন্তু আমরা লেবুটা ব্যবহার করি। সেই ক্ষেত্রে কি হবে, আমাদের স্কিনটা ক্লিন করতে সাহায্য করবে। এবং স্কিনের মধ্যে অনেকের দেখবেন ফেটে ফেটে যায় স্কিনটা, সেই ফেটে যাওয়া স্কিনটাকে রিপেয়ার করতে সাহায্য করে। এবং ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। দেখুন এর পরের উপকরণ হলো ভেসলিন। ভেসলিন আমাদের রুক্ষ শুষ্ক ত্বকটাকে রিপেয়ার করতে সাহায্য করে। দেখবেন আঙুলের ডগা ফেটে গেছে কিংবা মুখটা ফেটে গেছে, সেখানে কিন্তু আমরা ভেসলিন যদি ব্যবহার করি সেটা রিমুভ করতে সাহায্য করবে এবং ময়শ্চারাইজারের কাজ করবে। তার কারণে আমরা ভেসলিনটা ব্যবহার করি। এখান থেকে দেখুন আমি ভেসলিনটা পরিমাপ অনুযায়ী কিন্তু নিয়ে নিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন, দিয়ে কিন্তু এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভেসলিনটাও মিশিয়ে নিতে হবে সুন্দর করে। দেখুন সব উপকরণ দিয়ে তো একবারে প্যাকটা তৈরি করে নিয়েছি। এরপর কিভাবে ব্যবহার করব সেটা আপনারা দেখে নিন। দেখুন এটা তো ব্যবহার করব প্যাকটা যেটা তৈরি করলাম, তার আগে কিন্তু মুখটাকে সুন্দর করে ময়শ্চারাইজ করে নিতে হবে। তার জন্য দেখুন আমি নিয়েছি নারকেল তেল। নারকেল তেল এখানে তালুর মধ্যে 2-4 ফোঁটা কিন্তু নিয়ে নিলাম। দেখুন নারকেল তেলটা এইভাবে 2-4 ফোঁটা কিন্তু নিয়ে নেবেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে এবং গোলাপি করে তোলে, তার কারণে কিন্তু আমি এখানে গোলাপ জলটাও 2-4 ফোঁটা ব্যবহার করছি। নারকেল তেলের সঙ্গে আমি গোলাপ জলটা মিশিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু ঘুটে নিলাম, দিয়ে 2 হাতে ভালো করে এইভাবে লাগিয়ে নেব। সারা মুখে কিন্তু সুন্দর করে একটু
ময়শ্চারাইজ করে নেব। প্রথমে একটু মাসাজ করে নেবেন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে ময়শ্চারাইজ করে নিয়েছি। এরপরে যে প্যাকটা তৈরি করলাম সেটা কিভাবে ব্যবহার করব, দেখুন এখানে যে প্যাকটা নিয়েছি আর যে লেবুটা রেখেছিলাম, এই লেবু থেকে 2-4 ফোঁটা রস কিন্তু নিয়েছিলাম। এই লেবুর মধ্যে কি করব, এই যে প্যাকটাকে এইভাবে কিন্তু নিয়ে নিতে হবে, ভালো করে এইভাবে নিয়ে তারপরে আপনারা ফুল বডিতে কিন্তু লাগাতে পারেন বা মুখের মধ্যে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। দেখুন এইভাবে কিন্তু একটু ভালো করে মাসাজ করে করে কিন্তু এরকম লাগাবেন। দেখুন পুরো মুখে কিন্তু আমি লাগিয়ে ভালো করে মাসাজও করে নিয়েছি। এরপরে 5 মিনিট মুখের মধ্যে রাখবো, তারপরে ক্লিন করে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটা ক্লিন করব। তার জন্য দেখুন এই যে একটা টাওয়াল আমি কিন্তু চুবিয়ে একদম জলটা নিগড়ে নিয়ে সুন্দর করে এই ভিজা টাওয়াল দিয়ে কিন্তু মুছে নিচ্ছি মুখটা। দেখুন পুরো মুখটা ক্লিন করছি। দেখুন পুরো মুখটা সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি। খুব সুন্দর কিন্তু ইনস্ট্যান্ট ব্রাইট দিচ্ছে এবং স্কিনটা দেখবেন আপনাদের একবারে মুলায়েম হবে, খসখসে ভাব কিন্তু থাকবে না, সুন্দর কোমল একটা কিন্তু মসৃণ ত্বক বলুন বা স্কিন বলুন আপনারা পেয়ে যাবেন। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, বা দেখবেন অনেকের বলি রেখা পড়ে যাচ্ছে আর অনেকের চামড়াগুলো কুচকে কুচকে যাচ্ছে, সেটা কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আশা করি আজকে যেই রেমেডিটা শেয়ার করলাম প্রত্যেকের অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে। নমস্কার।